আসসালামু আলাইকুম আমার প্রিয় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কি ভাবছেন এটা দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে এসেছি? না, এটা দোকান থেকে কোনো কিনা মিষ্টি নয়, এটা আমি নিজে তৈরি করেছি। এটা হচ্ছে কি হালুয়া। এটা হচ্ছে একটা আনকমন আমার তৈরি করা রেসিপি। এই রেসিপি কোথাও পাওয়া যাবে বলে আমার মনে হয় না। যাই হোক, তো আমি একটু আনকমন কিছু তৈরি করতে চাই। তো এইতে দেখতে পাচ্ছেন আমি মিষ্টি কুমড়া কেটে রেখেছি। এটাকে আমি একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দেব ঝাল করার জন্য। তো আমি এই রেসিপিটার ফুল ডিটেলস বলবো না, কারণ এটা আমি সব পার্ট টু পার্ট দেখিয়ে দিয়েছি। আর হালুয়া সবাই তৈরি করতে পারে, এটা আসলে এক একজনের হাতের এক এক রকম স্বাদ। আমি যেভাবে তৈরি করেছি আরেকজন হয়তো আরেকভাবে তৈরি করবে, যার যারটা তার তার কাছে মজা। তো আমি তো এখানে সব যা যা দিয়েছি, যেভাবে যেভাবে প্রসেসিং করেছি সবই দিয়ে দিয়েছি এখানে। তো আমি গোপন রাখিনি কিছুই, কিন্তু এটা আসলে এত মজা ছিল সেটা আসলে বলা বাহুল্য। অনেকেই এখন এটা দেখে বলবে, ছি ছি ছি, সারা জীবন খেয়েছি বুটের হালুয়া, তারপরে সুজির হালুয়া, কে বানায় মিষ্টি কুমড়ার হালুয়া? কেউ বানায় না, শুধু নাদিয়া বানায়। নাদিয়া আনকমন কিছু করতে পছন্দ করে, এজন্য সে চিন্তা করেছে মিষ্টি কুমড়ার হালুয়া বানিয়েছে। এবং খেয়ে সবাইকে কেমন বলেছে সেটা আমার জানার দরকার নেই। খান সাহেব ভালো বললে আমার তাতেই খুশি, কারণ আমি যার জন্য আর কি রান্না করি সে যদি আমার রান্নাটা ভালো বলে তবেই তাতে আমার মানে সার্থকতা। আমি তো আর 10 জনের জন্য আসলে চিন্তা করে রান্না করি না, আমার মাথায় শুধু খান সাহেবই থাকে। যেহেতু আমার এই মানুষটা ছাড়া এই পৃথিবীতে আপন বলতে আসলে আমি কাউকে দেখি না। যাই হোক, তো দেখতে পাচ্ছেন আমি ঘি দিয়ে তার মধ্যে বাদামগুলোকে ভেজে নেব। তারপরে আমি যে মিষ্টি কুমড়াটা সিদ্ধ করে ব্লেন্ডার করে নিয়েছি সেটা দিয়ে দিব, এবং এটার মধ্যে দুধ দিব, তারপরে বাদাম দিয়ে দিব। তো যাই হোক, তো এইগুলো রান্না করতে করতে মাথায় অনেক চিন্তা, অনেক মানে টেনশন। হালুয়াটা আমি বানিয়েছিলাম গত সপ্তাহের হয়তো শুক্রবার কিংবা শনিবার, কিন্তু এডিটিং করতে আমার দেরি হয়ে গেছে। এর মধ্যে আমি অনেক ঝামেলার মধ্যে ছিলাম, একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম। তাছাড়া আমি খুবই অসুস্থ। এই যে আপনারা যে দেখেন আমি এত ভিডিও বানাই বা এডিটিং করি, ভয়েস দেই, আমার ভয়েসটা তো ভালো থাকতে হবে। আমি বিয়ে বাড়ি থেকে এসে অসুস্থ হয়ে গেছিলাম। যেহেতু কালকে সবে বরাত, সেহেতু ভাবলাম আমি এই হালুয়াটা দেই, হয়তো কেউ বানাবে, কেউ দেখে নাক ছিটকাবে, আবার অনেকে দেখে হয়তো আমারটা দেখে তৈরি করবে, এরকম অনেক শুনেছি। যে হ্যাঁ, আমার কাছে অনেক মেসেজ এসেছে যে তোমার এটা অনেক সুন্দর, আমি বানাবো, আমি বানিয়ে খেয়ে দেখবো। তো এই তো, সবাই যে আমার সব জিনিস নিবে বা সবাই যে আমার পছন্দ করবে এমন কিছু না। হয়তো কারো ভালো লাগবে, হয়তো ভালো লাগবে না।